ইলিশ মাছ তো অনেক রকম করে খেয়েছেন, এভাবে কি ইলিশ মাছের পোলাও কখনো খেয়েছেন? আজকে আপনাদের দেখাবো কিভাবে ইলিশ মাছের পোলাও রান্না করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আমরা ইলিশ মাছের ঝালের পোলাও রান্না করব। আমাদের উত্তরবঙ্গে তো মাছের পোলাও অনেক ফেমাস, তো আজকে আমরা ইলিশ মাছ দিয়ে পোলাওটা রান্না করব। এখানে ইলিশ মাছ নিয়েছি, একটা আস্ত ইলিশ মাছ আর কাটা কাটা কিছু ইলিশ মাছ ছিল, এগুলো সবই নিয়ে নিয়েছি। এরপর যত রকম মশলা লাগবে, গোটা মশলা থেকে শুরু করে বাটা মশলা সবকিছুই নিয়েছি। এখানে গরম মশলা আছে, যেমন দারুচিনি, তেজপাতা, এলাচ আর আদা রসুন বাটা আছে, আস্ত জিরা আছে জিরা বাটা আর হলুদ, লবণ, গুঁড়ো মরিচ আর কাঁচামরিচ এখানে কেটে নিয়েছি আমরা। আর মশলা বাটা পানিটাও আজকে আমরা ইউজ করেছি পোলাওতে। আজকের পোলাওটা কিন্তু সম্পূর্ণ আপু রান্না করেছে। আপুর হাতের রান্না অনেক মজার। আসলে গতবার যখন আসলাম তখন তো আপু ছিল না, আব্বাকে নিয়ে হাসপাতালে ছিল। আপুর হাতের অনেক কিছুই খাবার তখন মিস করেছি, তাই এবার আর মিস করতে চাই না। সব মশলাগুলো পাতিলে দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপরে কষানো থেকে মাছগুলো শুধু উঠিয়ে নিয়েছি। যেহেতু ইলিশ মাছে অনেক কাটা হয়, তাই মাছটা আগে আমরা বেছে নিব। মাছটা বেছে নিলে পরে পোলাও খেতে অনেক বেশি মজা লাগবে, তখন আর বেশি বাছতে হবে না। তো আমরা দুই বোন মিলে মাছগুলো সুন্দর করে বেছে নিয়েছি। তারপরে যেগুলো বড় বড় কাটা ছিল এগুলো কিন্তু রেখে দিয়েছি, কারণ এগুলো না থাকলে পরে মাছের পোলাওটা খেতে মজা লাগবে না। মজা করে খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, তাই না? এরপর আবার মশলার মধ্যে মাছগুলো ঢেলে দিয়ে তার মধ্যে মসুর ডাল দিয়েছি। মাছের পোলাওতে কিন্তু ডাল দিলে অনেক বেশি মজা হয়। আর এই যে কাটাগুলো দেখছেন, এগুলো কিন্তু আমরা ফেলে দিই, এগুলো ধুয়ে আবার এই পানিটাও আমরা ইউজ করেছি পোলাওয়ে দেওয়ার জন্য, কারণ কাটার সাথে প্রায় একটু করে মাছ লেগেছিল, আবার মশলাগুলো ছিল, এই জন্য এটা নষ্ট হয়ে যায় নাই। 2-3 বার ধুয়ে এই পানিটা আমরা পোলাওয়ে ইউজ করেছি, তারপর কাটাগুলো ফেলে দিয়েছি। পোলাওয়ের চাল আমরা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন সেটা সুন্দর করে ভেজে নেব। পোলাওয়ের চালটা সুন্দর করে ভেজে নিলে, মানে ঝরঝরে করে ভেজে নিলে পোলাওটাও ঝরঝরে হয়ে যায়। আর ঝরঝরে পোলাওটা বেশি মজা লাগে আমার থেকে। অনেকে অবশ্য নরম পোলাওটা পছন্দ করে, তবে মাছের পোলাওটা এরকম একটু ঝরঝরে হইলে বেশি মজা লাগে। যাই হোক, আমাদের চালগুলো সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। মাছ আর মশলা একসাথে ভালো করে কষানো হয়ে গেলে আমরা তারপরে চালগুলো এখানে ঢেলে দিব। যেহেতু কাটা ধোয়া পানিটা একটু বেশি হয়ে গেছে, তাই একটু বেশিক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নিতে সময় লাগছে। আর এর মধ্যে যেহেতু ডালও আছে, তাই সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে বারবার নেড়ে দিতে হচ্ছে, না হলে নিচে লেগে যাচ্ছে। মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে চালগুলো ঢেলে দিব। চালগুলো দিয়ে একসাথে আবার মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নিব। এই সময় যে সুন্দর একটা স্মেল আসতেছে, একদিকে মাছের গন্ধ আর একদিকে চালের গন্ধ, এখনই তো আমাদের পেটটা ভরে গেছে। চালের সাথে মশলা, মাছ, ডাল সবকিছু সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে গরম পানি দিব আমরা। পরিমাণ মতো পানি দিতে হবে, আমাদের পোলাও যেহেতু একটু বেশি, তাই পরিমাণ মতো পানি দিয়েছি। গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এরপর এই তো প্রায় হয়ে এসেছে, পানি প্রায় শুকিয়ে গেছে। এখন এটা ঢাকনা দিয়ে একদম লো হিটে রান্না করতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে আমাদের মাছের পোলাও। এই তো আমাদের মাছের পোলাও একদম রেডি খাওয়ার জন্য। শসা, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আমরা এখন এই পোলাওটা খাবো, আর আমরা সবাই একসাথে বসে খাচ্ছি। কি যে মজা! আমার ছেলে অনেক পছন্দ করেছে, ও এমনি পোলাও অনেক পছন্দ করে। যাই হোক, কেমন লাগলো আজকের আমাদের এই রেসিপিটা অবশ্যই জানাবেন। যারা খান নাই তারা অবশ্যই করে খাবেন, মজা লাগবে।